ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধে সব থেকে বড় যে ভুলটা সেটা হচ্ছে আমেরিকার প্রবেশ করা, মানে আমেরিকা ঢুকে গেছে। আমেরিকার কোনো মোটিভই নেই যার জন্য ওকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে হবে বা বম্বার্ডিং করতে হবে, কোনো কারণই নেই। আমেরিকা কেন এসেছে? কারণ আমেরিকা যুদ্ধ চায়। বেসিক্যালি আমি যেটা বলছি সেটা হচ্ছে একদম ফ্যাক্ট। আমেরিকা যুদ্ধ চায়, যেখানে আমেরিকার ইনভলভমেন্ট আছে সেখানে যুদ্ধ হয়েছে। যেমন হচ্ছে আমাদের যদি আফগানিস্তানের তালিবানি কেসটা দেখি, বা আমরা যদি ওসামা বিন লাদেনের যে ট্রেনিংয়ের ব্যাপারটা, ওদের ট্রেনিং হয়েছিল কোথায়? ট্রেনিং তো আমেরিকাই দিয়েছিল। পরবর্তীকালে আমেরিকার বিল্ডিংয়েই বম ব্লাস্ট করে, তারপরে আমেরিকা ওকে ধরে। আর রয়েছে আরও জল সমাধি দেওয়া হয়, সমুদ্রের মাঝখানে বডি ফেলে দেওয়া হয়, কাউকে হ্যান্ড ওভার করা হয়নি। যদিও নাকি মাঝে মধ্যেই বলা হয় যে এটা মিথ্যে কথা, ওসামা বিন লাদেন এখনও বেঁচে আছে। তো এই কথাটা অ্যাকচুয়ালি এই কারণে বলছি, কারণ খামেনিকে নিয়ে ইরানে যিনি আর কি ছিলেন, যার মানে মারা যাওয়ার পরে সমস্ত ঝামেলাটা বেশি করে শুরু হয়েছে। তো তার প্রতি দরদ তো আমাদের দেশে কম লোকের নেই। মানে দেশের খাবে, দেশের পড়বে, আর অন্য দেশের বাইরের একটা লোকের গুণগান করবে। আমি যদি ধরেও নিই যে ব্যাপারটা ভুল ছিল, তাহলে আলাদা ব্যাপার, বাট কিছু বলার নেই। মানে এ ব্যাপারে বলা মানে একটা বিতর্ক তৈরি করা এবং একটা বাজে ব্যাপারে দেখে এগোনো। মাথায় যাদের ঢুকবে না, তাদের মাথায় হাতুড়ি মেরে নিজের এফার্ট নষ্ট করা, নিজের এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। তো ব্যাপারটা হচ্ছে যে কালকে একটা জিনিস শুনলাম, যে কারণে হঠাৎ করে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই মাথায় কথাটা এলো। সেটা হচ্ছে কালকে তো রবিবার ছিল, ছুটির দিন, আমারও কাজকর্ম ছিল না কিছু। আমি একটা দোকানে বসেছিলাম, ওখানে এখন গিয়ে প্রায়শই বসি, কারণ অন্যান্য জায়গায় গেলে প্রবলেম হয়। তো আমি অন্য কোথাও গিয়ে বসি না, ওই পার্টিকুলার জায়গাতে গিয়েই সন্ধ্যেবেলা বসি, আধা ঘন্টা 1 ঘন্টা, যতক্ষণই ভালো লাগে। তো শুনলাম খামেনি নাকি ইন্ডিয়ান অরিজিন, মানে উত্তরপ্রদেশে নাকি জন্মেছিল খামেনি। তো জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যা। আমি ইচ্ছে করেও চেকও করিনি যে খামেনি কোথায় জন্মেছে, কেন জন্মেছে, কিভাবে জন্মেছে, তার বাবাকে, তার মাকে। আমার দরকার নেই ভাই জানার। তো কালকে ওর সাথে বন্ধুত্ব রাখার কোনো মানে হয় না। আমেরিকার সাথে একদম পার্মানেন্ট বন্ধুত্ব, মানে পার্মানেন্ট বন্ধু হওয়ার মতো জিনিস আমেরিকা নয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে ইন্ডিয়ান যে আমাদের পলিটিক্যাল যে ব্যাপারটা রয়েছে, মানে ফরেন পলিসি যেটাকে বলা হয়, সেটা একদম পারফেক্ট। আমি কেন আমেরিকার পা চাটতে যাব? আমেরিকার পা তো এতদিন চাটা হয়েছে, এবং এখনও আমাদের যে রাহুল গান্ধী রয়েছে, রাহুল গান্ধী পা চাটছে। ঠিক আছে, আমি একটু নাম করেই বলছি। তো এই কিছুদিন আগেই কিছু জিনিসপত্র হয়েছিল, শেয়ার মার্কেটের ব্যাপারে হোক বা আমাদের দেশের বদনাম করার ব্যাপারে হোক। তো এরপরেও কেন? ঠিক আছে, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যেখানে আমেরিকান ইনভলভমেন্ট রয়েছে সেখানে ঝামেলা হয়েছে। যেমন আমাদের যদি বাংলাদেশের কেসটাও দেখি, মাঝে শোনা যাচ্ছিল যে কোনো একজন, মানে আমেরিকান এভাবে তো কোথাও আমি উল্লেখ পাইনি আমি যতটা দেখেছি, বাট হ্যাঁ, সাদা চামড়ার মানুষ অবশ্যই বলা হয়েছিল। ঠিক আছে, তো সেখানে নাকি এয়ারফিল্ড তাদেরকে বানাতে দেওয়া হয়নি, এবং সেই জন্যই বাংলাদেশে একটা কেওয়াস তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে ব্যাপার। তো যাদের আমাদের ইন্ডিয়ান বন্ধু বান্ধব বা যারা রয়েছে, তাদের যদি কারোর আমেরিকান একটু প্রীতি থাকে, একটু দুঃখ থাকে যে আমেরিকার মতো ইন্ডিয়া কেন নয়, আমি ভাই আমেরিকার মতো ইন্ডিয়াকে দেখতে চাই না। ইন্ডিয়া যেমন রয়েছে এটা যথেষ্ট বেটার রয়েছে, এবং যদি বেটারমেন্টের দিকে এগোতে হয়, আমি বলবো ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে অন্তত পক্ষে নেওয়া উচিত জিনিসপত্রগুলো। ঠিক আছে, কারণ আমেরিকার থেকে নেওয়ার কোনো মানেই হয় না। আমেরিকান কালচারও আমার পছন্দ না, পার্সোনালি বলছি। আমেরিকান কালচার আমার পছন্দ না, আমেরিকান কোনো জিনিসই পছন্দ না। বেসিক্যালি টেকনোলজির দিক থেকে আমেরিকা খুব এগিয়ে, কিন্তু সেখানেও টেকনোলজিকে ব্যাক এন্ড সাপোর্ট কে দেয়? সেখানেও টেকনোলজিকে ব্যাক এন্ড সাপোর্ট দেয় আমাদের ইন্ডিয়ান যারা রয়েছে, যে ইঞ্জিনিয়ারগুলো রয়েছে, যারা রয়েছে। মানে বেশিরভাগ ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি দেখতে যাই, টেক সাপোর্টে ব্যাক এন্ডে ইন্ডিয়ানরাই রয়েছে। ঠিক আছে, তো সেই হিসেবে বলতে গেলে আমেরিকান টেকনোলজিকে তো এই মুহূর্তেই নাকচ করে দেওয়া যায় না, যে যাও তোমার টেকনোলজি আমি ইউজ করবো না। ইভেন আমার এই যে ভিডিও দেখছো, এটাও তো একটা গুগল অ্যাকাউন্টের ওপর ডিপেন্ড করেই চলছে। তো সেই গুগল অ্যাকাউন্ট তো আমেরিকান। ঠিক আছে, তো টেকনোলজিকে তো হুট করে নাকচ করে দেওয়া যায় না, কিন্তু যেগুলো করে দেওয়া যায় সেগুলোকে আমি কেন করবো না? এটাই হচ্ছে ব্যাপার। জানি না কার কথা কতটা ভালো লাগবে, আমার আমার কথাগুলো কার কতটা ভালো লাগবে, কিন্তু এটা ফ্যাক্ট।